জানমাল রক্ষার্থে ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা এখনো সজাগ। আপনারা যদি মনে করেন যে আমরা ঘুমিয়ে পড়েছি আর আপনারা এই ফ্যাসিস্ট সরকারের যে হাসিনার যে দূষরদেরকে আপনার পুনর্বাসন করবেন, এটার আপনার ভুলে যান। এটা আপনাদের দুঃস্বপ্ন। যদি এইটা যদি বাস্তবায়ন আগামীকাল না হয়, শুনিয়াছে সর্বোচ্চ শাস্তি। আমরা অচিরেই রাস্তায় নেমে এই যে স্বৈরাচার দূষরদের যে বন্ধু বান্ধব যারা শুভাকাঙ্ক্ষী আছে এদেরকে আমরা রাজপথে প্রতিহত করব। 2014 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমরা তার শাসন দেখেছি। হয়তো আমরা তার বাবার শাসন দেখিনি, কিন্তু তার শাসন শোষণ দেখে আমরা বুঝতে পারছি সেই বাবার সেই কন্যা আর সেই কন্যার সেই বাবা কিভাবে এই দেশটাকে শোষিত করেছে। আমরা সেই খুনি শেখ হাসিনা, গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধী, তার ফাঁসি চাই। আগামীকাল রায় আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার ফাঁসি কার্যকর করবে। বেগম খালেদা জিয়ার মুখে দিচ্ছে তান যে জীবনের অর্ধেক সময়, বেশ অর্ধেক সময় এই আমাদের বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, দেশ ছেড়ে পালাননি। এই কথা বলে মানুষকে বোঝাতে হবে যে আমরা এই ধানের শীষকে বিজয় করলে আগামীতে ইনশাআল্লাহ এই বাংলাদেশের উন্নয়ন হবে, ভালো কাজ হবে, আইন ও শাসন প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। তাই আমরা সবাই যেন সিলেট 1 আসন সহ সিলেট 6 আসনের প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। ফাঁসির কার্যকর যদি এই বাংলার মাটিতে এনে ফাঁসিতে ঝুলানোর আদেশ না দেওয়া হয়, তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। খুনি হাসিনার ফাঁসি চাই। আর এই বাংলার মাটিতে কোনো আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ সংগঠনের স্থান এই বাংলার মাটিতে আর হবে না। আর যারা এদেরকে লালন পালন করবে, আমরা তাদের প্রয়োজনে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব ইনশাআল্লাহ। আর হাসিনার ফাঁসি চাই। আমরা যেভাবে দিনের আলোতে ওই তার সরকারের সময় আমরা মিছিল মিটিং এর মাধ্যমে তাদেরকে প্রতিহত করেছি, রক্তের বিনিময়ে জেল খেটেছি, মামলা খেয়েছি, তবু আমরা রাস্তায় থেকেছি। তারা যদি সঠিক রাজনৈতিক দল হয় তারা রাস্তায় আসুক, আমরা জাতীয়তাবাদী পরিবার তাদেরকে ফেস করব, দেখবো তারা রাজনীতি করে আমাদেরকে ফেস করুক। তাদের যদি জনসমর্থন থাকে তারা রাস্তায় আসুক। 111 নাম করে দইরা সেইসা একবারে কিডনি মিন্নি নষ্ট কইরা দিছে। এখন ওদের অ্যাক্টিভিটি তো আমরা দেখি না। ওরা রাতের বেলা এদেরকে নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে ঠাইরে। এই দায়িত্ব নিতে হবে এই প্রশাসনের। আমরা প্রশাসনের এত জুলুমের পরেও প্রশাসনের মানুষদেরকে আমরা শত্রু মনে করতেছি না, কিন্তু ওদের দেশের প্রতি যদি এরা দায়িত্ববান হয়, যদি দেশের চাকরি করে থাকে, এই শান্তি শৃঙ্খলার দায়িত্ব প্রশাসনের। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম এদেশে বেড়েই চলছে, কিন্তু আমাদের প্রশাসন এখনো তাদেরকে প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ। বর্তমান ইন্টারিম সরকার, আপনারা ভালোভাবে শুনে রাখুন, এদেশের জনগণ এবং এদেশের জাতীয়তাবাদী পরিবার খুনি হাসিনার দ্বারা দীর্ঘ 17 বছর নির্যাতিত নিষ্পেষিত। আপনারা যদি খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার কার্যে আরো বেশি বিলম্ব করেন, তাহলে অচিরেই এই জাতীয়তাবাদী পরিবার এদেশের জনগণকে নিয়ে এদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।